নিরামিষ প্রসাদ, তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম তো, তাই জন্য ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রসাদ খেতে। এই যে কাছাকাছি চলে এসেছি, আর একটু ওই গান শোনা যাচ্ছে, দেখুন দেখাচ্ছি। যেন হাঁটু করে আমরা প্রণাম করি, করো হাঁটু করে। হ্যাঁ, কেমন লাগছে ঠাকুরকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের একটা নিমন্ত্রণ বাড়িয়েছে, সেখানে যাব। সেখানে আজকে নরসিংহদেবের পুজো হচ্ছে। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। পুরো ব্লগটা দেখুন, দেখলে ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। আজকে দিনটি ছিল মঙ্গলবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছাতা তোলো, ছাতা তোলো। নরসিংহদেবের প্রসাদ খেতে যাচ্ছি, বলো। এই যে মাম্মামের গেট আপ। মাম্মাম এদিকে দেখো, বনু চলে গেছে। আর মুখ কি সুন্দর দেখুন। উফ, দারুণ। হ্যাঁ, তাই তো জেট বিমান। উফ, কি সুন্দর ঝলমলে রূপ। হ্যাঁ, রোদটা অসাধারণ। আর এই যে মাম্মাম, প্রচণ্ড গরম তো, তাই জন্য ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রসাদ খেতে। প্রসাদ, তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলুন, এই যে হাঁটতেও না। হ্যাঁ, টুকটা পড়ে গেল, জানেন তো? কোথায় টুক পড়ে গেল? এই যে মাথায় টুক ছিল, পড়ে গেল। এই যে কাছাকাছি চলে এসেছি, আর একটু ওই গান শোনা যাচ্ছে, দেখুন দেখাচ্ছি। আস্তে, গাড়ি আছে। হ্যাঁ চলো, ওই যে দূরে ঘরটা দেখাচ্ছি, বাবাই প্রণাম করো। অবশ্যই গান যেটা গেয়েছে কবি রাহুল, এদিক ওদিক তাকিয়ে দেখি কোথা থেকে যেন মিষ্টি কণ্ঠের স্বর ভেসে আসছে। আমার মনে হচ্ছে আমার সেই তারানি, ওরে তারানি। কেমন লাগছে ঠাকুরকে? আমরা এসে দেখছি অনেকগুলো ঠাকুর পুজো হচ্ছে। আমরা তো জানতাম নরসিংহদেব পুজো হচ্ছে, না, এখানে কালী মা, মনসা মা, লক্ষ্মীনারায়ণ, সরস্বতী মা সবাইরই পুজো হচ্ছে, দেখছেন? এই যে যুদ্ধ করতে গেলে বুদ্ধির দরকার হয়। বলো না, আমায় মাথার হাত রেখে তুমি শপথ করেছো। আমপান্নাটা হেভি লাগছে বাবাই, ভালো আমপান্নাটা। ছোটি ভালো। ওই
যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা করেই ভগবান এসছে নরসিংহদেব, আর ওতে করেই নিয়ে চলে যাবে আবার। প্রণাম করো, মাথা ঠুকে প্রণাম করো, মাথা ঠুকে প্রণাম করো। ও সারা রঙে রাম নাম লেখা আছে এখানে গলার মধ্যে। কোনো এইখানে প্রণাম করো, এইখানে এইখানে ঠাকুর আছে, প্রণাম বসে যেন হাঁটু করে আমরা প্রণাম করি। করো হাঁটু করে, হ্যাঁ ঢোকো, মাথা ঢোকো নিচে বাবাই, মাথা ঢোকো, মাথা ঢোকো, হ্যাঁ একদম। আমরা একটা জিনিস দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে এত সুন্দর কীর্তন বাজছে আর কীর্তন অনুষ্ঠান হচ্ছে, দেখুন এই যে দেখুন। আপনাদেরকে আসার সময় দেখিয়েছিলাম কত সুন্দর রোদ বেরিয়েছিল। আমরা মা মেয়ে বসে আছি, মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখানটায় পুরোটা, জানেন তো। আর এই যে দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানেন। ওই রকম রোদ বেরিয়েছিল, ঝলমলে আকাশ, দেখে মনে হবে যে এখানে এরকম হতে পারে, বৃষ্টি হতে পারে, বলুন তো। ফাইনালি আমরা খেতে বসেছি, 3টে বাজে, এত বৃষ্টি হচ্ছে না, এই খাওয়ার এখান পর্যন্ত আসতে পারছি না। অথচ ছাতা নিয়ে এসেছি, ছাতা নিয়ে আসাই যেত, কিন্তু ছাতা নিয়ে আসলেও ভিজে যাবে, এমন ঝাপড় দিয়ে বৃষ্টি হচ্ছে। তারপরে খেয়ে দিয়ে এই যে ঠাকুর মন্দিরে চলে এসেছি, যেখানে পুজো হচ্ছে আর কি, ঠাকুর দর্শন করেই চলে যাব। ভালো আছেন? বাবাই এদিকে তাকা, তোমার বাবা কি বলে। মেঘটা দেখুন কিরকম ছাড়ছে, অঝুরে বৃষ্টি হচ্ছে। এই কটা বাজে এখন বলো তো? 3টার সময় ভাত খেলাম। চলো উঠো উঠো বাবাই উঠো। ফুলগুলো এত সুন্দর গো মা, সত্যি। মেঘটা দেখছো কি বৃষ্টি হলো বাবাই বলো। এই যে নাকটা ব্যথাটা কমছে মানা? উফ, আকাশের অবস্থাটা দেখেছেন? বাবা রে বাবা, কি অবস্থা দেখুন। প্রচুর বৃষ্টি হয়েছে জানেন তো, প্রচুর, একদম ঝলমলে রোদ ছিল, আপনাদেরকে তো দেখিয়েছিলাম কিরকম বৃষ্টিটা হলো বলুন তো। বাবা এরকম মেঘের অবস্থা কেউ বলতে পারবে? এই বাড়ি চলে এসেছি, ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিওটি দেখার জন্য।